মিষ্টির বাচ্চা রাউন্ড মারা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। তো দেখা যাক আজকে কেমন ফ্লাই করে। আর বেশি আমি ডিস্টার্ব করবো না, বেশি ডিস্টার্ব করলে হারিয়েটা দিয়ে যেতে পারে। ও শয়তান বালা কোথায় খাই নিয়ে গেল? ওই কর্নারে খাই নিয়ে গেল। তাহলে কি ও ওইখানে নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। এখন বর্তমানে বাইরের ওয়েদারটা পুরোপুরি পরিষ্কারই রয়েছে, সমস্যা নেই কোনো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এখন পায়রা ওড়ানো হবে। আজকে আমরা বাড়ির একটা নতুন পায়রা করাবো, আমরা মিষ্টি অপির বাচ্চাকে ওড়াবো বন্ধুরা। এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালোই আছে, এই সামনেটা পরিষ্কার আছে, কিন্তু ওই কর্নারের অবস্থা পুরো বাজে। আজকে সকাল সকাল আমি ছাদ পরিষ্কার করিনি, রাতের বেলায় পরিষ্কার করেছিলাম। যতটা পরিষ্কার রয়েছে বেশ ভালো, আমাদের কাজ চলে যাবে। ঘরের ভেতরেও কিন্তু একই অবস্থা, ঘরের ভেতরেও আমি একটু পরে পরিষ্কার করব বন্ধুরা। কিন্তু ঘরটা না অতটা নোংরা হয়নি। তো এখন বর্তমানে এই দরজাটা আগে আমি খুলে নিই। খুলে যাও, হ্যাঁ কমপ্লিট। তো এখন বর্তমানে ঘরের ভেতরে কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের রেগদার রয়েছে, আমাদের সুলতান রয়েছে, আর রয়েছে আমাদের মিষ্টি অপির বাচ্চা। আজকে প্রথম ফ্লাই করবে। এ যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এ আমাদের বাড়ির আশেপাশে এরিয়াও চিনে গেছে, যেহেতু রাউন্ড মারে মাঝে মাঝে একা বন্ধুরা। এর জন্য একে না ফ্লাই করানো স্টার্ট করতে হবে। ফ্লাই না করালে বন্ধুরা পরবর্তী থেকে না আর উঠতে চাইবে না। তো এর জন্য কি করবো, ওই তিনজনকে এখনই আমি বাইরে বের করবো। ও রেগদার, ঘরের ভেতরে ঢোকার জন্য অত পাগল হচ্ছ কেন? যাও বাইরে যাও, বাইরে দরজা খোলা রয়েছে, একদম টান বাইরে চলে যাও। কি করে শয়তানগুলো? যাও, ঘরের দরজা খুলে দিয়েছি আমি, টোটালি টান বাইরে যাও। দেখো সবকটা পায়রার ঘরের প্রতি টান রয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমাদের রেগদার বুঝতে পেরেছে। রেগদার যাও, এই যে দরজা দিয়ে টুক করে বেরিয়ে যাও। আমার একবারে বাইরে বের করাটা উচিত ছিল। এই যে চলে গেছে মিষ্টি অপির বাচ্চা। এবার যাবে আমাদের সুলতান শয়তান, তুমি এত জ্বালাচ্ছ কেন? তুমি বাইরে মনে হয় যেতে পারো না? রেগদার তুমি যাও এবার বাইরে, তুমি যাও বাইরে। এই তো টোটালি আমাদের তিনটে পায়রাই বাইরে চলে এসছে। এইবার এই তিনজনকে টুক করে উড়িয়ে দিতে হবে, একটু ভয় দেখাতে হবে। কি দিয়ে ভয় দেখাবো? ওই সুতোটা দিয়ে কাজ চলে যাবে। ওই দুটো তো উড়ে গেল, ওই রেগদারও উড়ে গেল। এই যে মিষ্টি অপির বাচ্চা উড়বে এখন। এই যে মিষ্টি অপির বাচ্চা রাউন্ড মারা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। তো দেখা যাক আজকে কেমন ফ্লাই করে। আর বেশি আমি ডিস্টার্ব করবো না, বেশি ডিস্টার্ব করলে হারিয়েটা দিয়ে যেতে পারে। নতুন পায়রা তো, একটু রাউন্ড মারুক, যদি নেমে যেতে চায় নেমে যেতে পারে। এই দেখো রাউন্ড মারছে সুন্দর। কোথায় আমাদের সুলতান আর রেগদার কোথায় গেল? সুলতান আর রেগদার শুধু উল্টো পাল্টা সাইডে চলে যায়। তো দুটো তিনটে রাউন্ড মেরেছে, এবার যাচ্ছে এদিকে রাউন্ড মারছে। কোথায় গেল গাইজ? ফিরে তো আর আসলো না। কি অবস্থা? এদিকে গিয়ে কোথায় দাঁড়িয়ে পড়লো? ওই সাইডের ওই ছাদে চলে গেল না তো? আপাতত আমি ফিরতে তো আর দেখলাম না। কি অবস্থা আবার হারিয়ে না যায় বন্ধুরা, এই একটাই ভয় করে আমার, পায়রা ওড়ালেই পায়রা হারায়। তো দেখা যাক কি হয় বন্ধুরা। এখনো তো আমি দেখতে পারলাম না, এদিকে চলে গেল আর ফিরে আসলো না। আমাদের সুলতান আর রেগদার তো অনেকটাই হাইটে চলে গেছে, ওই দেখো একদম টপে চলে গেছে। কিন্তু আমাদের ওই যে নতুন বাচ্চাটা মিষ্টি অপির বাচ্চাটা কোথায় চলে গেল? এখন আপাতত দেখতে পারছি না। কি অবস্থা কি ওরা দিল বন্ধুরা, একটা দুটো পাক দিল, তারপরে কোথায় বসে পড়লো কে জানে। আমি আপাতত দেখতে পারছি না। তো দেখা যাক কি হয়, আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সুলতান আর রেগদার কিন্তু টপ হাইটে চলে গেছে একদম বন্ধুরা। ওই দেখো দুজনে পুরো একই জায়গায় রয়েছে, সুন্দর ফ্লাই করছে। ওদের উপরে যেতে একটু সময়ও লাগলো না। কিন্তু মিষ্টি অপির বাচ্চাটা কোথায় চলে গেল? এমনি আমাদের ব্যাড লাক চলছে বন্ধুরা। ওই ছাদে একটু চেক করে আসতে হবে নিচে গিয়ে, কি হলো কে জানে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, পায়রা ওড়ানোর দরকার উড়িয়ে দিয়েছি। ওর যা বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে। আর ও যেহেতু 2-3 দিন ধরে বাড়ির উপর রাউন্ড মারছে বন্ধুরা, আর কত এরিয়া চিনবে। এর জন্য টোটালি আমি ওকে ফ্লাই করিয়েছি। তো দেখা যাক কি হয়। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাইরে আসবে, আমি টোটালি সবাইকেই বাইরে ছেড়ে দেবো। ঘরের ভেতরে কেউ আটকানো নেই তো? না, কেউ আটকানো নেই, চাপ নেই কোনো। আমি সুন্দরভাবে এটা এখানে রেখে দিই। এইবার সুন্দরভাবে ঘরের দরজাটা খুলে দিই। চলে আসো সবাই, আয়। আমি টোটালি সবাইকেই ছেড়ে দিয়েছি। আমাদের মিষ্টি অপির বাচ্চা এদিক সেদিক থেকে থাকলে চলে আসবে। আসো আমাদের সুইট গিরিবাজ, আমাদের ওই দেখো সুইট গিরিবাজ খেলা দেখাচ্ছে, দুম করে খেলা দেখাচ্ছে। তারপরে আমাদের ওই যে ওই রাজশাহী বাজারের ক্রসটা ওপরে চলে গেছে। কোথায় গাইজ? মিষ্টি অপির বাচ্চা তো আসছে না। মিষ্টি অপির বাচ্চা আপাতত আমি দেখতে তো পারছি না।
এইদিকে গেল আর ফিরেই তো আসলো না বন্ধুরা। এরকম হলে ভালো লাগে। ওটা তো একটা কি জানো, একটা বগ মনে হয়। হ্যাঁ ওটা বগ, একটা অন্য কিছু। আয় 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 আয়। তো দেখা যাক কি হয়। এখন বর্তমানে কিছু কিছু পায়রা বাইরে এসছে। মিষ্টি বাপির বউ দুজনই কিন্তু ঘরের ভেতরে রয়েছে। তো চাপ নেই কোনো, ওরা বাইরে আসুক। আসো 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 আসো। ওইদিকে চলে গেছে আমাদের চুচু আর চুচুর জোড়া। ওদের যেহেতু এখন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ওরা ছাই খেতে গেছে বন্ধুরা। কি হয়েছে কি হয়েছে? এখানে রয়েছে আমাদের দেশি, আমাদের ম্যাঙ্গো, আর এদিকে বাদবাকি সব কটা চলে গেল। যারা যারা বাইরে বেরোলো সব কটা বাইরে বেরিয়ে টান আবার চলে আসলো ছাদের উপরে। ওই যে মিষ্টি বাপির বউ দুজনই চলে এসছে বারান্দায়। আসো 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 বাইরে আসো। এখন বর্তমানে দুজনেরই পুরো ডানা খোলা আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। কিন্তু বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটাকে নিয়ে এখন টেনশন। বাচ্চাটা ফিরে আসবে তো? কি অবস্থা কি অবস্থা! এটা তো ঘুঘু, এটা ঘুঘু পাখি। গাইজ মিষ্টি বাপির বাচ্চাটাকে তো আমি দেখতে পারছি না। ওপরে আপাতত দেখতে পারছি। ওই দেখো আমাদের সুলতান আর রেগদার একদম টপ হাইটে রয়েছে। ওরা আরও উপরে চলে গেছে। সুন্দর ওদের ওরা দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, কিন্তু সমস্যা হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা কোথায় চলে গেল? বাচ্চাটা সুন্দর একটা দুটো রাউন্ড মারলো, তারপরে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। তোমরা একটু ওড়াটুড়া করো, ওই ছাদে একটু যাও, তোমাদের দেখে হয়তো বাচ্চাটা চলে আসতে পারে। আমাদের মিষ্টি বাপির বউ দুজনই বর্তমানে এখানে রয়েছে, চাপ নেই। তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, বাইরে এসে চেক করবো। ওই যে মিষ্টি বাপির বউ উড়ছে গেছে এবার। ওদের কিন্তু আমি পুরোপুরি ডানা খুলে দিয়েছি। ফিমেলটার ডানা বাঁধা ছিল শুধুমাত্র, ফিমেলটার ডানাও কিন্তু আমি খুলে দিয়েছি। একটা পায়ের রাউন্ড মারলো না বক গেল, বুঝতে পারলাম না। বাচ্চাটার জন্য তো এবার আমার টেনশন হচ্ছে। বাচ্চাটা কোথায় চলে গেল? এখনও রিটার্ন আসলো না। তো দেখা যাক কি হয়। চলো এবার আমরা ঘরের ভেতরে যাই। চলো চলো চলো। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের দেশির বাচ্চা আর পাঞ্জাবির বাচ্চা কি করছে। পাঞ্জাবির বাচ্চাটা সামনে চলে এসছে আর দেশির বাচ্চাটা রয়েছে পেছনে। আমার বক্স টক্স হয়নি তো? দেখি দেশির বাচ্চা আমার দিকে একটু তাকাও। হ্যাঁ না, কোনো সমস্যা নেই বন্ধুরা, এই বাচ্চাটাও একদম ফ্রেশ আছে। আর এইখানে ঘরের ভেতরে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে, ম্যাঙ্গোর ডিউটি চলছে। আর এইখানে কে রয়েছে? বর্তমানে আমাদের চীনা রয়েছে। ও চীনা, বাচ্চাটা ভালো আছে তো চীনা? দেখো গাইস, চীনার ঠোঁটে মাটি লেগে রয়েছে আর বাচ্চাটার পেটে আমি অতটা খাবার দেখতে পারছি না। কি হবে গাইস কে জানে। এই বাচ্চাটাকে নিয়ে সত্যি সত্যি টেনশনে রয়েছি। কালকে বাচ্চাটা তো কিরকম যেন পড়ে যাচ্ছিল, মানে ওই নিচে অবস্থায় ওই মাথা কেমন নিচে পড়ে যাচ্ছিল বন্ধুরা। আর এইখানে রয়েছে আমাদের ফ্যাসার বাচ্চা। খুব কি নোংরা করেছো আবার? ও ফ্যাসার বাচ্চা, কি খবর? ফ্যাসার বাচ্চা দেখতে পাচ্ছি একটা এইভাবে বসে রয়েছে আর একটা ওই সাইডে রয়েছে। কোনো সমস্যা হয়েছে নাকি ওইভাবে বসে রয়েছে? না ঠিকঠাকই আছে। যেহেতু বন্ধুরা বাচ্চার তো আমাদের বাড়িতে সমস্যা হয়, এর জন্য না ভয় করে, প্রচুর ভয় করে। আর এই ঘরের ভেতরে কে রয়েছে? আপাতত দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেলটা বসে রয়েছে। এখন বর্তমানে ফিমেলের ডিউটি চলছে। আর এইখানে কে রয়েছে? কালাঙ্কা ফিমেল রয়েছে না মেল রয়েছে? কালাঙ্কা ফিমেলই রয়েছে 100% বন্ধুরা। এদের নিচে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। যখন বাইরে যাবে তখন না আমি একটু ডিম চেক করব। তো এবার চলো আমরা বাইরেই যাই। আমাদের চুচুর ঘরে কিন্তু এখনো ডিম আসেনি, শুধুমাত্র খ্যাটটা না রয়েছে। চলো চলো বাইরে যাই। বেবিটা এসছে, বেবি মিষ্টি বাপির বাচ্চা। আপাতত দেখতে পারছি না। আমাদের কালদুমাটা এই যে মিষ্টি বাপির বউ, এরা দুজন কো? আপাতত ওদের দুজনকেও তো আমি দেখতে পারছি না গাইজ। ওই যে ওপরে রয়েছে। ভয় পেয়ে গেছি বন্ধুরা। তো সমস্যা নেই, ওরা দুজন কোথাও যাবে না। দেখি সবার জন্য আমি কটা গ্রিট নিয়ে আসি, সবাইকে গ্রিট দিয়ে দিই। পাখিগুলোর কাছে আমি একটু পরে আসছি। আগে টোটালি আমাদের পায়রাগুলোকে শান্ত করে নিই। চলো সবাইকে গ্রিট দিয়ে দিই। চলো 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 বাইরে চলো, বাইরে চলো। এখন সবার গ্রিট খেতে হবে। আসো আসো আসো। চুচু দেখো খ্যাট টেনে যাচ্ছে। চুচুর এখন দায়িত্ব। তাই নাও, এখানে কটা গ্রিট নাও। হায় 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 হায়। ওই দেখো সুইট গিরিবাস খেলা দেখাচ্ছে। আর গ্রিট এইখানে দিয়ে দেবো। তো আমি 2 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। কোথায় মিষ্টি বাপির বউ কোথায়? আপাতত ওপরে দেখতে পারছি। কে এটা? ওপরে এটা সুলতান না টাইগার? বোঝা গেল না ঠিক করে, মনে হচ্ছে টাইগার। হ্যাঁ ওটা আমাদের টাইগার। আয় হায় 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 হায়। এই যে মিষ্টি বাপির বউ দুজনই চলে এসছে। এদের দুজনকে নিয়ে আমার ভয় নেই বন্ধুরা, কিন্তু বাচ্চাটার কি হলো সেটা আমি বুঝতে পারছি না। বাচ্চাটা কোথায় গেল? ওপরে এসছে কি বাড়িতে ফেরত? আপাতত আমি দেখতে তো পারছি না বন্ধুরা। এইদিকে গেল আর গায়েব হয়ে গেল। কি বলবো বলো।
এরা দুজন তো বেশ ভালো ঘোরাফেরা করে, আবার ঘরের ভেতরে চলে যায়। এই যে এই বাচ্চাটা আয় 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 ওই ছাদে বসছে, বারে বারে ওই ছাদে বসছে। আয় 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 আসবে 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 ওই যে চলে এসছে, ওই যে রাউন্ড মারছে বন্ধুরা, ওই দেখো। আয় 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 আসবে 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 এই দেখো, এই যে রাউন্ড মারছে সুন্দর। নেমে যাবে নেমে যাবে নেমে যাবে, গাছের আগায় নামবে নাকি? ওই যে রাউন্ড মেরেই যাচ্ছে। বাচ্চাটা এক্ষুনি নেমে যাবে নিচে। চলে এসছে বাড়িতে, দেখে মনে শান্তি চলে আসলো গাইজ। আসো 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 আসো, এরকম 1-2 দিন এরকম ওড়াতে হবে, তারপর থেকে পুরো শাকসুক করে টান দিতে হবে বন্ধুরা। বাচ্চাটা তাহলে ফাইনালি বাড়ি চলে এসছে, আর কোনো ভয় নেই। তো আমাদের যে দুটো পায়রা ফ্লাই, ওই দেখো গাইস কোথায় গেছে, সুলতানা রেগদার গেছে কোথায় তোমরা তাই দেখো। দুজনই একদম পুরো টপে রয়েছে বন্ধুরা, সুপার। ওরা দুজন তো বেশ ভালোই ওড়ে। এর পরের দিন থেকে ওদের দুজনকে আর এই বেবিটাকে ওড়াবো। বেবিটা কোথায় গেল? একটু ভেতরে রয়েছে হয়তো। তো আমাদের মিষ্টি বাপির বউ দুজনই বর্তমানে এখানে খাওয়া দাওয়া করছে, আর ওদের বাচ্চাটাও ফিরে চলে এসছে। আর এইখানে আমাদের ম্যাটাজ আর আমাদের পিকুর দৌড়াদৌড়ি চলছে বন্ধুরা, দেখো সুন্দর দৌড়াদৌড়ি হচ্ছে। আর আমাদের মোটা আর কালিন্দি এইখানে দাঁড়িয়ে রয়েছে। মোটা আর কালিন্দিরও রোম্যান্স মিটিং শুরু হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়েছি প্লাস জানিয়েছি বন্ধুরা। ওদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, তো অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাসা, একটা কালাঙ্কা, আর আমাদের কালদুমা পায়রাটা কিন্তু টোটালি সুস্থ হয়ে গেছে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে চীনার সাথে জোড়া দেওয়ার জন্য। এইবার আমি পুরো পারফেক্ট ভাবে জোড়া দেবো গাইজ। দরকার পড়ে আমাদের চীনা মেল আর ফিমেলকে বন্ধুরা আমি নিচে রেখে আসবো, সুন্দরভাবে ওদের এইবার জোড়া দিতে হবে। আর তার ভেতরে না আমাদের চিকুরও জোড়া দিয়ে দিতে হবে, তাহলে আর চিকু কোনো ডিস্টার্ব করবে না। কি রে লাফালাফি করে এত? আমাদের ধোয়া সবুজটা বন্ধুরা শুধু ওড়াউড়ি করে আর উল্টো পাল্টা লাফালাফি করে। ওপরে ঝামর রয়েছে, ঝামর নিচে নামার সময় কি খেলা দেখাবে? ঝামর তো আগের দিনও আমাদের খেলা দেখালো না। এই যে বাচ্চাটা বন্ধুরা দেখো, বাচ্চাটা উড়েছে, বাচ্চাটা কিন্তু একটু হাঁপাচ্ছে না, আর অতটাও ওড়েনি। বাচ্চাটা ওই কর্নারে গিয়ে বসে পড়েছিল। দেখা যাক, কন্টিনিউ আমরা ফ্লাই করাবো, কি হয় সেটা আমরা দেখবো। আমাদের বালা ওই যে খ্যাড় নিয়ে ঘরের ভেতরে চলে যাচ্ছে। যাও বালা খ্যাড় কোথায় টানে সেটা আমার একটু দেখতে হবে। ওরা কি ঘরের ভেতরে ডিম দেবে না ওরা নিচেই ডিম দেবে, সেটা একটু চেক করতে হবে। খ্যাড় কোথায় টানছে? ওই দেখো শয়তান বালা কোথায় খ্যাড় নিয়ে গেল, ওই কর্নারে খ্যাড় নিয়ে গেল। তাহলে কি ও ওইখানেই ডিম দিয়ে দেবে নাকি? ও তো ডিম দেবে না, ওর বউ ডিম দেবে বন্ধুরা। ওইখানে রাখলে ওকে আমি অ্যাকশন দেবো। কি করে দেখো, ও একটা খোপের ভেতরে নিয়ে ঢুকতে পারে, ওই ওপরে খোপে ওই আবার খ্যাড় নিয়ে আবার বাইরে চলে যাচ্ছে। কি অবস্থা। তোমরা যদি মনে নিচেই ডিম দাও, তোমাদের একদিন কি আমার একদিন, যে কোনো একটা খোপ বাজবা, খোপের ভেতরে ডিম দেবা। যদি বন্ধুরা নিচেই ডিম পেড়ে দেয় না, তাহলে ঠিকঠাকভাবে তো তা দিতেই পারবে না। যখন ঘর পরিষ্কার করবো তখনই আমার সরিয়ে ফেলতে হবে। এর থেকে ভালো ওরা যেন খোপের ভেতরে ডিম দেয় বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার টুকটাক গ্রিড খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাইকে আমার খাবার দিতে হবে বন্ধুরা, বেশিটা লেট করা যাবে না। ঘরের ভেতর অনেক জায়গায় বাচ্চা রয়েছে, তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। তো সবার জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু আমাদের ওই ঘরের ভেতরে যে পায়রাগুলো রয়েছে ওদেরও খাবার দিতে হবে। আমি অন্তত বালিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি, আমাদের বেবিগুলোকেও আমি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ওই ঘরের ভেতরে আমাদের বড় পাঞ্জাবির যে বাচ্চাটা ছিল না, যে বাচ্চাটাকে আমরা ট্রাই করাতাম, ওই বাচ্চাটাকে আমি পাঠিয়ে দিয়েছি। দাঁড়া আগের থেকে আমি পাগল হচ্ছিস কেন, বেশি পুরো পাগল হয়ে যাচ্ছে। ওই বাচ্চাটাকে আমি ওই ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছি, তার পেছনে একটাই কারণ বন্ধুরা, ওই বাচ্চাটা মল্টিনে আছে, আর চারিদিকে ওর পুরো নতুন লোম উঠে ভরে যাচ্ছে, আর অন্য পায়রা না ডিস্টার্ব করছে। প্লাস বন্ধুরা ও ঠিকঠাকভাবে ফ্লাইও করতে পারছে না। এর জন্য আমি ওকে ওই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি। সুন্দর খাওয়া দাওয়া করবে, বসে থাকবে, রিল্যাক্স করবে, ওর যা ইচ্ছা ও তাই করবে। তো এখন বর্তমানে এখানে যে কটা পায়রা আছে এর ভেতরে অধিকাংশ পায়রার কিন্তু জোড়া আছে, 2-1টা পায়রা সিঙ্গেল রয়েছে, যেরকম আমাদের ফ্যাকা সিঙ্গেল রয়েছে, আমাদের সাল্লু ভাই সিঙ্গেল রয়েছে, আর কি সিঙ্গেল রয়েছে এই ঘরে। আর 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 আপাতত আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। ওইটা রয়েছে মিষ্টি বাপির বাচ্চাটা, ওই যে বাচ্চাটা আজকে কিন্তু তুফানি উড়েছে বন্ধুরা। নতুন পায়রা এতটা উড়েছে, এর থেকে বড় আর কি হতে পারে। ওকে আমরা কন্টিনিউ ফ্লাই করাবো, ওকে সুন্দর ফ্লাই করাতে হবে। এই নাও, এখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও।
অনেকটাই খাবার দিয়ে দিয়েছি কিন্তু। নাও 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 নাও। আর মোটা গম তো বন্ধুরা, এদের পুরো পেট ভরে যাবে, সকালবেলায় পুরো পেট ভরিয়ে দেবো। হ্যাঁ স্যার, নিচে থেকে তুমি খেতে পারো না? হ্যাঁ, সব সময় খাবার খাওয়ার জন্য আমার কাছে চলে আসো। এই কর্নারে ফিনিশ হয়ে গেছে খাবার, এখানে কটা নাও, আর কটা নাও, হয়ে গেছে। এবার দেবো এইখানে আর কটা, আর বাদ বাকি যে কটা খাবার আছে এই কটা খাবার দেখিয়ে এদের সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। বাস এই কটা খাবার আমি ঘরের ভেতরে দিয়েও দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। তাড়াতাড়ি স্পিডে খেয়ে নাও, আর বাইরে থেকে খাবার দেওয়া হবে না। পটি করে তো ভরে ফেলে দিয়েছো। ফ্যাসা, তুমি আবার চলে এসছো। ফ্যাসা, একটু খেলা দেখাও, একটু আস্তে আস্তে দাঁড়াও, একটু হাতটা উপরে নি, একটু খেলা দেখাও। খেলা দেখো, খেলা দেখো, হবে হবে খেলা। ওই শয়তান খেলা দেখালো না, টানটার নিচে চলে আসলো। শালিকে কি করে? শালিকে মনে হয় বাচ্চা দিয়েছে আবার। ওই ওই কর্নার থেকে চু 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 আওয়াজ আসে বন্ধুরা। আমরা একটা শালিকে বাসা ঝুলিয়ে দিয়েছিলাম না টিনের তেলের টিন, ওইটা কিন্তু হেভি হয়েছে বন্ধুরা। শালিকের জন্য পুরো পুরো কি বলবো, পুরো জান্নাত বন্ধুরা। ওর ভেতরে সুন্দর এরকম জায়গা বানিয়ে ফেলেছে। ওপরে কিন্তু বাসা না, এরকম ভেতরে ঢুকে ভেতরে বাসা, আমি নোটিস করেছি। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমার টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। এখানে হালকা করে কটা বাজনা রয়েছে, দাঁড়া 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 দেখি, আমি ঘরের ভেতরে খাবার দেবো বাদ বাকি। তো চলে আসি সবাই। আয় 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 যে কটা খাবার ছিল আমি সব কটাই দিয়ে দিয়েছি। আমাদের সব কটা পরে ঘরে ঢুকেছে, আশা করি সবাই ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে, বাইরে কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের সুলতান, আমাদের রেগদার, ওরা দুজনও তো নেমে গেছে অনেকক্ষণই আগে বন্ধুরা, চাপ নেই কোনো। এইদিকে এই ঘরে দেখো খাওয়া দাওয়া চলছে, লাফালাফি চলছে। তো চলো এবার আমাদের পায়রাগুলো কেমন খাওয়া দাওয়া করছে সেটা আমরা নোটিস করি। যে পায়রা একটু কম খাবে বুঝে নিতে হবে সে পায়রার পরবর্তীতে কোনো না কোনোভাবে শরীর খারাপ হবে। শরীর খারাপ থাকলেই পায়রায় কম খায়। তো দেখতে পাচ্ছি এই কর্নারে সবাই বেশ ভালোই খাচ্ছে, এখানেও সবাই বেশ ভালো খাচ্ছে, স্পিডে খাচ্ছে দৌড়ে দৌড়ে। দেখো দেখো, সব কটা ফিট অ্যান্ড ফাইন আছে, একদম অ্যাক্টিভ আছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আমাদের চীনা চলে গেল আবার বাচ্চার কাছে, এদের জলও এনে দিতে হবে। ও জল তো আমি এনে রেখেছি, ওই যে জলটা ওইখানে রয়েছে, আমি ভুলে গেছি। তো চলো ঘরে চলো, আমরা একটু ডিম চেক করে আসি। আমরা একটু ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম চেক করব। আর ঘরটাও পরিষ্কার করে দিতে হবে, সকাল সকাল পরিষ্কার করলে ভালো হয়, বেশি লেট করলে পরবর্তীতে সমস্যা হয়। এই ডিমটা জমে গেছে পারফেক্টভাবে, এই ডিমটাও পারফেক্টভাবে জমে গেছে। কোন একটা ডিম না হালকা করে একটু ক্র্যাক আছে। ক্র্যাক বলতে এই দেখো, দেখেছো একটা ভাঙার দাগ মতন, পরবর্তীতে সমস্যা হতে পারে এই সাইডটায় বন্ধুরা। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আর এই যে বাচ্চাগুলো অপেক্ষা করছে কখন ওদের বাবা মা আসবে আর ওদের খাইয়ে দেবে। এই বাচ্চাটাকে একটু দেখতে হতো, দেখো বাচ্চাটা এরকম ভাবে পড়ে রয়েছে। আমার মনে হয় না বাচ্চাটা বাঁচবে গেছে। দেখা যাক কি হয় বন্ধুরা। তো চলো আমরা বাইরে যাই। হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে? এই যে মিষ্টি বাপি ডাক শুরু করেছে। মিষ্টি বাপির বউ কোথায়? এই যে খাওয়া দাওয়া করছে। তোমার বউর পেছনেই ডাকবা কিন্তু, অন্য কোনো বাইরের পেছনে ডাকবা না। আর এদিকে আমাদের চুচু আর চুচু জোড়া দৌড়াদৌড়ি করছে। ওই দেখো ওদের দুজনে সুপার দৌড়াদৌড়ি হচ্ছে। তো তোমরা অপেক্ষা করো, তোমাদের আমি একটু পরে জল দেবো, 2-5 মিনিট পরে আমি এদের জল দিয়ে দেবো। সবাই খাওয়া দাওয়া করলো, একটু ডাকাডাকি করুক, তারপর আমি টোটালি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার পায়রা ওড়ে না, শুধু যখনই ওড়ায় না তখনই গাছে বসে পড়ে। তো যদি ওটা ধাড়ি পায়রা হয় তাহলে তুমি কিছুদিন ঘর থেকে বাইরে ছাড়বে না পায়রাটাকে, মানে সারাদিন পায়রাকে বাইরে ছেড়ে রাখবে না, খাবার দেবে আবার টান টান ঘরের ভেতরে আটকে ফেলবে, তাহলে দেখবে তোমার পায়রা একটু কম গাছে বসছে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, খাবার দেওয়ার পরেই ডিপেন্ড করে সব কিছু। ধরো তুমি পায়রাদের হচ্ছে খোপের ভেতরে খাবার দিয়ে রাখো, তাহলে কিন্তু পায়রা তোমার কথা একদম শুনবে না। তুমি কি করবে, যখন পায়রার খাঁচা আসবে, যখন খাবার দেবে, তখন তোমার মতন করে কটা খাবার দেবে, আর ওদের পুরোপুরিভাবে পেট ভরে খাবার দেবে না। আর যখনই খাবার দেবে তখনই ডাকবে আয় 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 আয়। এই ডাক্তার অনেকে মজা করায়, কিন্তু এই ডাক্তার না একটা মর্ম আছে, ঠিক আছে? এই ডাক্তার দিলে পায়রাগুলো বুঝতে পারে যে আমার মালিক নিচে এসছে, আমার ওইখানে যেতে হবে। এই জন্য একটা ডাকের অভ্যাস বানাবে, যখনই খাবার দেবে ওই ডাকটা দেবে বন্ধুরা। তারপরে কি করবে, ওই যেই দেখবে গাছে গিয়ে বসছে তখন খাবার হালকা হাতে করে কটা নিয়ে আসবে, ডাক দেবে। ডাক দেওয়ার পরে যখনই নিচে চলে আসবে হালকা করে কটা খাবার দেবে, টান টান ঘরে ঢুকিয়ে ফেলবে। আগে তোমার কি করতে হবে, পায়রার গাছে বসে স্বভাব দূর করতে হবে। এখন মাঝে মাঝে 2-1টা পায়রার গাছে বসা
বসার স্বভাব থাকে, আমাদের রেগদারটা যেরকম গাছে বসে, তো তোমাদের কি করতে হবে, তুরন্ত ওই প্যারাটাকে বিক্রি করে দিতে হবে। এটাই হচ্ছে বেস্ট অপশন বন্ধুরা। আমাদের রেগদারকে মাঝে মাঝে মনে হয় আমি বিক্রি করে দিই বন্ধুরা, যেহেতু গাছে বসে, কিন্তু বিক্রি করা যাবে না, যেহেতু আমাদের রেগদারের ডেঞ্জারাস কোয়ালিটি। ওর সাথে জোড়া দিতে হবে আমাদের পিকুর হাজবেন্ডের বন্ধুরা, তাহলে বাচ্চা হবে সুপার সুপার। আর পিকুর সাথে একটা পারফেক্ট রেসারের জোড়া দিতে হবে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।